গোলাপগঞ্জে যুবদল কর্মী রনি হোসাইন হত্যাকাণ্ডের ঘটনাটি খুবই দুঃখজনক। শনিবার ৯ আগস্ট মধ্যরাতে গোলাপগঞ্জ পৌর সদরের কদমতলায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। জানা গেছে, ঘটনার কয়েক ঘণ্টা আগে নিহত রনি হোসাইন ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে ফেসবুকে নারী ঘটিত বিষয়ে একটি পোস্ট দিয়েছিলেন। স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, এর জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। নিহত রনির মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আপনারা চতুর্দিকে নেটওয়ার্ক লাগা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া কত বড় মিল জাফর 5 দিন আগে ওই নিয়ে তার ঘরের সমস্যা মিটাইবার লাগি বইয়া ভাত খাওয়াইছে। আর 5 দিন পরে কিভাবে এই প্লেটে খাই এই প্লেট খানা করতে পারে? এইরকম কুলাঙ্গার হল দুনিয়ায় বাঁচার কোনো অধিকার নাই। আমি সকল বাংলাদেশে যাই বা যারা আমার ফেসবুক বন্ধুরা আছেন, আপনারা এই খুনি রাজুরে অতিসত্তর আপনার সাথে খবর লাগে এটা ধরার ব্যবস্থা করুক। আমার কোনো বাসা নাই। ডাক্তার আইয়া আমরা রুগী মনপূর্ণ 1 ঘন্টা বাদে আইসে, আবার পরে এখন ডাক্তার আইসে, আবার ডাক্তার আবার চলিয়া গেছে। ডাক্তার আইয়া আমরা রুগী মনপূর্ণ 1 ঘন্টা বাদে আইসে, আবার পরে এখন ডাক্তার আইসে, আবার ডাক্তার আবার চলিয়া গেছে। হ্যাঁ, ডাক্তার হয় ডাক্তার কই? এই সিস্টার, ডাক্তার কোথায়? এখানে আসলে আবার চলে গেলেন কিসের জন্য? আপনাদেরকে কিসের জন্য এখানে রাখা হয়েছে? আমার কিসের জন্য রাখা হয়েছে? আপনাদেরকে কিসের জন্য রাখা হয়েছে এখানে? আপনি কে জানেন? এটা দায়িত্ব কে পালন করতেছে? কি করতেছেন? আপনি যদি আসেন ডাক্তারকে নিয়ে আসছেন, আমরা কি ডাক্তার চিনি? হ্যাঁ, আমরা কি ডাক্তার চিনি? আপনি চিনেন? হ্যাঁ, আবার ফোন করেন। আপনি প্লিজ আবার পর্যন্ত আছে যে পালস আছে উনি আসছে, আসলে ব্যক্তি উনি চলে যাবেন না। আপনাদের আপনাদের এটা কোনো দোষ, আপনাদের দোষী করেন।